হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই দিনটা ছিল আমাদের একটা খুব ভালো স্পেশাল দিন ছিল। আমার একটা দিদির বিয়ে ছিল, দিদি কাম বন্ধু বলতে পারো। তো আমি আর আমার যে স্টাফ আর কি, মেন স্টাফ পূজা কাম, মানে ও আমার স্টাফ শুধু না, বোনের মতো, মানে ওর সাথে আমার আজ বহু বছরের একটা রিলেশন। তো যাই হোক, আমাদের এত ভিড় ছিল আমাদের স্যালনে যে আমরা রেডি হতেই পারিনি। রাত্রি 9টার সময় আমরা মোটামুটি তাড়াহুড়ো করে দুজনে মিলে রেডি হলাম। তো কেমন লাগছে শাড়ি পরে আমাদেরকে অবশ্যই জানাবে। পূজা তাও মাঝে মধ্যে শাড়ি তো পরে, আমি তো পরি না, মানে খুব রেয়ার। আমার শাড়ি পরা মানে একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, পরেছি। চললাম কোনো রকম, কষ্ট করে গাড়ি চালিয়ে, অনেক কষ্টে গিয়েছি, আর ওটা বোঝাতে পারবো না। এরপরে আমরা পৌঁছে গেলাম আমাদের সেই জায়গা যেখানে মানে কিছুক্ষণ একটা এনজয়মেন্ট। এই দিদির শ্বশুরবাড়ি থেকে সবাই চলে এসেছিলো। সবাই এত পরিমাণে মানে ভিড় করে দাঁড়িয়েছিল যে মনে হয় আশীর্বাদই হচ্ছিল, কারণ গয়নার বাক্স দেখাই যাচ্ছে। তো এই দিদির সাথে আমার এতদিনকার সম্পর্ক, প্রায় 14 বছরের একটা সম্পর্ক, আর খুব ভালো, ভীষণ ভালো। তো মানে দিদি শুধু নয়, বন্ধুর মতো সবসময় পাশে থেকেছে, খুব ভালো আর কি, আমার সাথে খুব ভালো একটা বন্ধু। তো যাই হোক, বর মশাই চলে এসেছেন। বর মশাই, আমরা যখন গিয়েছি তখন অলরেডি বরযাত্রী সবাই ঢুকে গিয়েছিল, শুধু বর ভেতরে উঠলো। আর এখানে ছাদনা তোলা হয়েছে, আর দিদিকে দেখতে খুবই সুন্দর লাগছে, ভীষণ মিষ্টি দেখতে লাগছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, এখানে খুব করে এনজয় করলাম, কিছু ফটোশ্যুট করে নিলাম। হঠাৎ পূজা আমি সবাই মিলে বসে ওখানে ফটোশ্যুট করলাম। আর সবচেয়ে প্রবলেম হচ্ছিলো, আমার শাড়ি পরে প্রচণ্ড অস্বস্তি ফিল করছিলাম আমি, আমার শাড়িটাকে কন্ট্রোলই করতে পারছিলাম। তো এইদিকে তো বর মঞ্চে পড়া শুরু করে দিয়েছে, বরের এখন তাড়া লেগেছে কখন আসবে আমার সেই মনের মানুষ। তো এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। তো এরপরে আমরা ওখান থেকে বেশিক্ষণ থাকলাম না, একটু ঘোরাঘুরি করে, কারণ এত নিমন্ত্রিত ছিল হিসেবের বাইরে, যেটা কি বলবো, এতেই যেতে আমরা 10:30 বাজিয়ে দিয়েছি। তারপরে তো এরপরে একবার আমরা জায়গা পেলাম না, বসার টেবিল থেকে আমরা সরে এলাম, অলরেডি 4 জন হাত ধরে দাঁড়িয়ে আছে, পরের পর বসবে বলে। তো আমরা কিছু ফটোশ্যুট করে নিলাম, ঘুরলাম ফিরলাম। আর পুরো লনটা, যেটা আমাদের এই লজটা, যেটা আমার বাড়ি থেকে একটুখানি দূর, ওই 1-1.5-2 কিলোমিটার মতো হবে। তো ভীষণ সুন্দর, পরিবেশটা এতটাই ভালো, অনেক অনেক বড়। সবথেকে বড় ব্যাপার হচ্ছে অনেকটা ক্যাম্পাসটা অনেকটা বড়। তো সাজাতে বেশ ভালো, আর বড় অনুষ্ঠানের জন্য খুব ভালো, একটু বেশি ভিড় ভাড়া হলে বেশ ভালো। তো আর অনেকগুলো স্টল হয়েছিল। তো আর 11:30-12টার সময় আশা করি আর স্টলে খাওয়ার মতো দম নেই। আর এমনিতে শরীরটা আমার প্রচণ্ড ভালো, একদমই ভালো ছিল না, খুব শরীরটা খারাপ ছিল, সন্ধ্যে থেকে এমনিতে অস্বস্তি বোধ করছিলাম। তো নেহাতেই যেহেতু খুব বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলেই যাওয়া। এখানে দেখো, খাবার টেবিলের অবস্থাটা দেখো খালি, তোমাদেরকে কী বলবো, এই সিচুয়েশনে রাত্রি 12টা বাজে তখন এই সিচুয়েশন, মনে কি হচ্ছে যে এরপরও আর খাই, এত ভিড়, আমরা বলে রাখছি, তারপরেও এসে বসে পড়ছি। এই যে আমরা বসে আছি, তো ভিড়ে বসে রয়েছি, খাবারের প্লেট ওঠেনি, আগের যারা খেয়েছে, আমরা ভিড়ে বসে আছি, মনে হচ্ছে যেন আমরাই খাবার খেয়েছি, এরকম অবস্থা। তো এখানে মেনুটা আছে, মেনুটা খুব স্পেশাল মেনু ছিল, ভীষণ ভালো। এক একটা টেবিলে 7 জন করে বসছে, আর 4 জনের টেবিল, 4 জনের ক্যাপাসিটি, সেখানে 7 জন করে 6 জন করে বসছে। এছাড়া তো উপায় নেই, রাত্রি 12টায় যদি এরকমভাবে অবস্থা হয়। ক্যাপাসিটি অনেকটা ছিল, অনেক বড় ক্যাপাসিটি ছিল, কারণ যে হলটা, যেখানে খাওয়া দাওয়া হচ্ছে, এসির ব্যাপার, সমস্ত ফুল এসি পুরো হলে, কী বলবো, যারা ক্যাটারিং সার্ভিস করছে যে ভাইরা, ওরা হাঁপিয়ে পড়ছে। আর অ্যাকচুয়ালি গরমের জন্য কি লেটে শুরু হয়েছে খাওয়া দাওয়াটা, আমার মনে হয় লেটে শুরু হয়েছে, তা নাহলে এত ভিড় রাত্রি 12টা-12:30টার সময় ইম্পসিবল। তো যাই হোক, কোনো রকম করে খাওয়া দাওয়া করে ওখান থেকে কষ্টে সৃষ্টে বেরিয়ে আসলাম। আর মেনুটা আর বলতে পারলাম না, মেনুটা তোমাদের দেখিয়ে দিয়েছি।
এরপরে আমরা স্টলে আসলাম। স্টলে একটুখানি ওই ককটেল না মকটেল কি বলে আমি যদিও জানি না, মোটামুটি কোল্ড ড্রিঙ্কস খেলাম। কোথায় খেলাম একটুখানি যাতে শরীরটা একটু হালকা হয়। আর পান খেলাম, মানে আমার বিয়ে বাড়িতে গেলে পানটি বেশ মজা লাগে, এমনিতে তো পান খাওয়া হয় না। তো পান খেলাম দুজনে, পান চিবোতে চিবোতে আবার বাড়ি ফেরা গাড়ি নিয়ে। বহু কষ্ট হলো, ঘাম ঝরছে একদম কান মাথা থেকে। তো যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লেগেছে। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে। আজকের মতো রাখি, টাটা, গুড নাইট, বাই।